বিএনপি আবারও আন্দোলনে নামছে। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন একটি দ্রুত নির্বাচন তাগিদের জন্য। এদিকে আন্দোলনের পাশাপাশি চলবে নির্বাচন প্রস্তুতিও। নির্বাচন প্রস্তুতিতে মাঠে নামার ঘোষণাও দিয়েছেন তারা। ২০২৫ সালের শেষের দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যেও আশা রাখতে পারছেন না দলটির নেতারা। জানা গেছে জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করছে দলটি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে সরকারকে নির্বাচনের পথে রাখা হবে। বিএনপি নেতারা বলছেন, দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সমমনা দল ও জোট নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেছে তারা। ১৫-১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ। তাছাড়া এতদিন নির্বাচনের ওপর থেকে রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়ে ফেলেছিল। তাই পরিবর্তিত পরিস্থিতিতে এখন সরকারের উচিত রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে যেন নির্বাচন দেওয়া হয়, কারণ দ্রুত নির্বাচন হলে অনেক সংকট দূর হয়ে যাবে। নির্বাচন হলে বৃহৎ শক্তি হবে, যে সরকার পার্লামেন্ট থাকবে সেটা অনেক শক্তিশালী হবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো দূর হয়ে যাবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। আমরা মনে করি, আমি তো আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব। চলতি বছরের জুলাই আগস্ট মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মত দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা বলছেন, বর্তমান সরকার সার্বিক পরিস্থিতি ঠিকভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছে। এতদিনেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। এছাড়া সরকারের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া অনির্বাচিত ও দুর্বল সরকার হওয়ার কারণে নানা ধরনের দাবি দেওয়া ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তো আছেই। তাই বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।